وداعيا إلى الله بإذنه وسراجا منيرا দাওয়াতি উলামা কেরামের দৃষ্টিতে ফরজ নামাজের পরে দোয়া প্রসঙ্গ আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি রচিত এলাউস সুনান তৃতীয় খণ্ড 199 পৃষ্ঠায় লিখেছেন আল হাসিলু আন্নামা জারা বিল উরফু ফি দিয়ারিনা من أن الإمام يدعو في دبور الصلاة مستقبلا للقبلة ليس ببدعة মোট কথা হলো আমাদের দেশে প্রচলিত ইমাম সাহেবগণ কোন কোন ফরজ নামাজের পর কেবলামুখী হইয়া কেবলামুখী যে দোয়া পড়ে তা বেদাত নয় বরং সুন্নাহর মধ্যে এর অন্যতম ভিত্তি রয়েছে আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ রচিত ইলাউস সুনান তৃতীয় খণ্ড 204 নম্বর পৃষ্ঠায় লিখেছেন ফাসাবাতা أن الدعاء مستحب بعد كل صلاة مكتوبة متصلا بها برفع اليدين كما هو شائع في ديارنا وديار মুসলিমিন দুই হাত উঁচু করে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব প্রমাণিত যেমনটি আমাদের দেশে ও মুসলিম সমাজে প্রচলিত আছে নুরুল ইজা 79 নম্বর পৃষ্ঠায় হাসিয়ায় তাতাবি 316 নম্বর পৃষ্ঠায় হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রচিত বেহেশতি গাওহার 11তম খণ্ড 25 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন থুম্মা ইয়াদু লিআনফুসিহিম ওয়ালিল মুসলিমিন في أيديهم ثم يمسحون بها وجوههم অর্থাৎ নামাজ শেষ হওয়ার পর উভয় হাত মিলিতভাবে সিনা বরাবর উঠাইয়ে আল্লাহর নিকট নিজের জন্য সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবে দোয়া শেষ হলে উভয় হাত চেহারার উপর ফিরাবে আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ রচিত কাউকাবুদ দুরারি ফি শরহে জামে তিরমিজি প্রথম খণ্ড 171 নম্বর পৃষ্ঠায় লিখেছেন ওয়াদা সাবাতা الدعاء بعد الضلالة برفع يديه كما هو معمول وإنكار الجهلة عليه مردود নামাজের পর হাত উঠায় দোয়া করা প্রমাণিত রয়েছে মূর্খ ও মজদুদ লোকেরা ইহা অস্বীকার করে আল্লামা মুবারকপুরী রহমতুল্লাহ আলাইহি তওবাতুল আওয়াজি 67 নম্বর পৃষ্ঠায় 300 নম্বর দেশের ব্যাখ্যায় লিখেছেন আইজান বিউমুমি
أحاديث رفع اليدين في الدعاء قالوا إن মুনাজাতে হাত উঠানো ব্যাপক অর্থবোধক হাদিস দ্বারা প্রমাণিত এবং নিশ্চয়ই ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব এ বিষয়ে হাদিসে উৎসাহিত করা হয়েছে কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে তিনি ফরজ নামাজের পরে দোয়া করেছেন আর দোয়ায় হাত উঠানো হলো দোয়ার আদব নিশ্চয়ই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রচুর প্রমাণ রয়েছে যে তিনি দোয়ার সময় দুহাত তুলেছেন অপরদিকে ফরজ নামাজের পরে দোয়ায় হাত উঠানোর নিষেধাজ্ঞা নেই বরং একাধিক হাদিস দ্বারা ফরজ নামাজের পরে হাত উঠানোর প্রমাণ পাওয়া যায় উল্লেখিত সকল বিষয়ে হাদিস দ্বারা প্রমাণিত এবং এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না থাকায় ফরজ নামাজের পর হাত উঠিয়ে দোয়া করা বেদাত হবে না বরং এটা জায়েজ এবং এরূপ আমল করলে কোনো অসুবিধা হবে না আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।